তুই কথা বেশি কইস না, তোর দাদা অসতা ছিল বেটা, যা যা বেটা, লম্পট বেটা, চিনি না তোরে বেটা, তোর দাদা সিটারের হদ্দারা ছিল, চিনি না? তুমি সেই দাদা, তুমি সেই বাবা। আজকের চরিত্রহীনতার মূল্য তোমারে দিতে হবে, তোমাকে দিতেই হবে। এই জন্য একটা ছেলেকেও বলি, একজন বাবাকেও বলি, কোন পাপী আমি কিংবা আপনি, গুনাহ কেউ চালাক মনে করেন না, চালাক মনে করেন। একটা কুকুর, একটা বিড়াল, একটা জঙ্গলের প্রাণী, সে মুক্ত স্বাধীন মন মতো চলে বলে সে খুব সম্মানী কিছু, অথবা খুব বেশি মর্যাদার কিছু না। এটা বাঘেরও তো কেউ ধরুন না নাই, সিংহেরও তো কেউ ধরুন না নাই, তাই বলে খুব দামি সে। হাতি কেউ তো ধরুন না কেউ নাই। তাহলে তোমরা অনেক ছেলে মনে করতেছ ইদানিং কালে আইসা খুব বেশি বেশি বাড়াবাড়ি করতেছ। তোমরা মনে রাখো বাবা, বেশি বাড়াবাড়ি করছো। আমি বললাম তোমাদের গুনাহ সীমা ছাড়াইয়া যাচ্ছে, তোমাদের বেনামাজি চেহারা জিন্দেগি সীমা ছাড়াইয়া যাচ্ছে। তোমরা নিজের হাতে রবের আযাব টেনে আনতেছ। তোমরা আল্লাহকে যেন চ্যালেঞ্জ করছো যে আমরা আমাদের এলাকার অধিকাংশ যুবক নামাজ পড়বো না, সেজদা দেব না, আপনার কি করতে পারেন আপনি দেন। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, আমিও দেখাবো, আমিও দেখাবো। ইনসাফ করো। তোমরা এখানে যে ছেলেরা আসো, তোমরা নর্থ বেঙ্গলের না, তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসো নাই কেউ, তোমরা উত্তরবঙ্গের মানুষ না, তোমরা রংপুর দিনাজপুরের ছেলে না, তোমরা খুলনার না, তোমরা ময়মনসিংহের ছেলে না, তোমরা এখানকারই 2-4-10 কিলোমিটারের ছেলে, বেনামাজি। ইনশাআল্লাহ 100টা দাঁড় করাইলে 98টা ঠিক হবে। বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। ও তো আল্লাহর দুশ্মন, ওরে চিনবো না কেন? ও তো নবীর দুশ্মন, ও তো কোরআনের দুশ্মন, ও তো ইসলামের দুশ্মন, তাকে চিনবো না কেন? ওরে দেখলেই বোঝা যায়। বেনামাজি তো বেহায়া, বেনামাজি তো গাদ্দার, বেনামাজি তো অহংকারী, বেনামাজি তো অসভ্য, বেনামাজি অকৃতজ্ঞ। মানুষের 10 টাকার কৃতজ্ঞতাও তো আদায় করে বেটা। একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে যে 1 সপ্তাহ 15 দিন পরেও তাকে দেখলে মানুষ তার প্রতি একটু কৃতজ্ঞতা হয় যে উনি আমারে গত 15 দিন আগে একটা বন খাওয়াইছে, 1 কাপ চা খাওয়াইছে। আর এত বড় আসমান ও জমিন, এত লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে যে আল্লাহ আমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, আমি তাকে একটা সেজদাও দিলাম না। এত বড় গাদ্দার কি মানুষ হয় বেটা? কোন জানোয়ারও তো এত বড় গাদ্দার হয় না, কোন কুকুর বিড়ালও তো এত বড় গাদ্দার হইতে পারে না বেটা, কোন পশুও তো এত বড় গাদ্দার হইতে পারে। এই জন্য আল্লাহ নাফরমানকে পশু বলতেও নারাজ। বালহুম আদাল বলে নাই, বলছে কিনা বলে? আল্লাহ বলছে নাফরমান পশুর চাইতেও নিকৃষ্ট। বালহুম আদাল। ও কুকুরও না, ও বিড়ালও না, ও শুকরও না। উর্দু কিতাবে আমরা পড়ছি শুকর, শুকর। এই যুবক, শুকর কোন সকালবেলা একবারে চোখ খোলে না। শুকরের নিয়ম, শুকর একটু একটু করে চোখ খোলে সকালবেলা। কেন? কিতাবে লিখছে, মনীষীদের বক্তব্য যে শুকর আল্লাহকে বলে আল্লাহ প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কিতাবে আছে কুত্তা আল্লাহর কাছে প্রতিদিন ভোরে ঘুম থেকে যখন উঠে প্রথমবার কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর কোনো বেনামাজির উপরে যেন না পড়ে। তোকে কুত্তা ঘৃণা করে, তোকে শুকর ঘৃণা করে। এই জন্য তোমার চুল তোমার কাছে সুন্দর লাগে, তোমার কাছে ভালো লাগে, আর কারো মূল্য তো ভালো লাগে। এই জন্য নিজের চুল নিজেই ফিরায়, নিজের ছবি নিজেই উঠায়, নিজের ছবি নিজেই দেয় ফেসবুক। কারণ কোনো ছাগলও তো হের দিকে চায় না, কনফেটা কি
কোনো পাগলও তো তার দিগার দেখে না, এই জন্য নিজেই নিজের সেলফি তোলে, নিজের ছবি নিজেই দেয়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি শক্ত করে বললাম, ভাই তোমার উপরে তুমি রহম করো, নিজেকে মানুষ বানাও ভাইয়া, ইনসান বানাও, ইনসান বানাও, বুঝতে চেষ্টা করো। এমন সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছ কেন? এমন হায়াত নষ্ট করে দিচ্ছ কেন? এই পর্যন্ত যে যতগুলো নারী দেখছো সবগুলো দিলে তুমি সামলাইতে পারবা? সারাদিনে যে যত নারী দেখছো সবগুলো দিলে সামলাইতে পারবা? তাইলে এত নারী দিয়ে করবা কি? এত নারী দিয়ে করবা কি বাপ? এত নর্তকী দিয়ে তুমি করবা কি? নর্তকীর কাছে তো কিছু নাই বাবা। মোবাইলেই যে নারী তার ছবি দিয়ে লাইছে, নাটকেই যে নারী তার ছবি দিয়ে ফেলছে, এই বাপ তার কাছে তো আর কিছু নাই। যা ছিল সে তো পয়সার মূল্যে বিক্রি করে দিছে, ওর কাছে তো কিছু নাই। ওর হাসি তো ধোকা, ওর দেহ তো ধোকা, ওর রূপ যৌবন তো ধোকা। বেহায়া নারী, বেপর্দা নারী, সে তো নিজের রূপ আর যৌবন ফেরি করে দিছে। সে তো খোলা মাঠে ছেড়ে দিছে যে বুড়া জোয়ান, আতুর, লুলা, পঙ্গু, প্যারালাইজড, অসল, যায় পারো আমারে দেখো, তুমি দেখলেই আমার পয়সা আইয়ে। তাহলে সে তো পয়সার জন্য নিজের শরীর প্রদর্শন করছে, তোমার জন্য না। তোমার জন্য হলেও তো একা তোমারে দেখাইতো, আর একা তো দেখায় এই জন্য স্ত্রী, হালাল এবং পবিত্র স্ত্রী, সে শুধু তার স্বামীর জন্যই সাজে, সে শুধু তার স্বামীর জন্যই সাজে। এজন্য নবী বলছে, ওই নারী নেককার নারী, ওই নারী পবিত্রা নারী, ওই নারী সতীসাধ্যী নারী, ওই নারী উত্তম নারী, ইজা নাজারা ইলাইহা সাররাতহু, যার স্বামী যখন তার দিকে তাকায় তো তার সৌন্দর্য দেখে, তার সাজগোজ দেখে, তার হাসি মাখা মুখ দেখে স্বামীর দিল শান্ত হয়ে যায়। নারী বলে তাকে নেককার নারী। আল্লাহর নবী বলছে, মাস্তাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহ খায়রান লাহু আল মারআতুস সালিহা। নবীজি বলছে, আল্লাহর এই পৃথিবীতে তাকওয়ার পরে ঈমান, ইসলাম, নামাজ, রোজা, বন্দিগি, এই ইবাদতের পরে কোনো ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠতার যে অর্জন, সম্পদ, নেয়ামত, দুনিয়াবি যা সে পেল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্যী পবিত্রা নেককার স্ত্রী। বিশ্বাস করে কেউ যদি একজন নেককার স্ত্রী না পায়, চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো, সে শেষ। আর কেউ যদি নেককার একজন বিবি পায়, গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই পায়। এই পৃথিবীর বাকি সম্পদ কুটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র, নেককার, চরিত্রবান, পর্দানসীন, সতী সাধ্যী স্ত্রী মিলে যাওয়া, আল্লাহর কসম, এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি, সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় সান্ত্বনা। আর সেটা মিলবে না বাপ। আমার আব্বা একটা ছেলেকে বলি, এই লাগাতার অব্যাহত নারী দেখলে, ছবি দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না। এটা আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ কোরআনে বলছে, ব্যভিচারী পুরুষ তার কপালে বিবাহিত, সে যাকে করবে সেটা দুইটাই হবে। আল্লাহ পাক বলছে, হয় জানিয়া আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা কোনো মুশরিক নারী। কসম খোদার, কোরআন শরীফের আয়াত। ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন। আল্লাহ বলছে, এবং কোন নারী যদি ব্যভিচারী হয়, নারী যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে ওর কপালে স্বামী জুটবে যেটা, এটার পরিচয় হবে দুইটা, হয় সে ব্যভিচারী পুরুষ আর নয়তো মুশরিক। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো? আর কেমনে বলতো বাবা? বাংলায় বলতো, বাংলায় ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। এবং আল্লাহ বলেন,
কোন ব্যভিচারী পুরুষ কিংবা ব্যভিচারিণী নারী ইমানদারের জন্য হারাম। ইমানদারের জন্য হারাম করে দেওয়া হয়, হুররিমা, হারাম করে দেওয়া হয়। এজন্য দয়া করে একজন হোক দুইজন হোক, পর্দার আড়ালের যে মা বোনরা আছেন তাদেরকেও বলি, মা বোন, হে মুসলিম কন্যা, তুমি তোমার ইজ্জতের হেফাজত করো, তুমি তোমার আখলাকের হেফাজত করো। রাস্তার কোনো দুষ্ট, মহল্লার কোনো চরিত্রহীন যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না। ও তোমাকে ধোঁকা দিবে, ও তোমাকে ধোঁকা দিবে। আল্লাহ আমাদের বোনদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে, আমাদের নওজওয়ানদেরকে হেফাজত করে। কোরআনুল কারীমের যে আয়াত দুইটা পড়ছি, আমি এবার এই দুইটা আয়াতের সংক্ষিপ্ত, এই আর 10টা মিনিট লাগবে না ইনশাআল্লাহ, তর্জমা বলেই আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, দেখেন কিছু ছেলে এখনো কথা বলে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন। আহারে সন্তান, কোনোভাবেই থামানো গেল না, কত বড় বদনসিব সন্তান। আল্লাহ কোরআনে বলছে, আমার কথা যখন হয়, সেই কথার থেকে যে বিমুখ হয়, কোরআন শরীফের আয়াত আছে, তার চাইতে নিকৃষ্ট জালেম এই পৃথিবীতে আর কেউ হয়। আমি এটা খুব ভয় পাই। এক তো হলে আমি শুনলাম না, কোনো অসুবিধা নাই, আমি ঘুমায় গেলাম, চলে গেলাম। এখানে কি পুরা এলাকার মানুষ আসছে সবাই? তো যারা আসে নাই আজকের ওয়াজে তারা পাপী না? কেন পাপী হবে? সে শুনে নাই আর কি, এতটুকু হইতে পারে যে ওনার কোনো ব্যস্ততা থাকতে পারে, ক্লান্তি থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে আসা অত্র ইউনিয়নের প্রত্যেকের জন্য ফরজে আইন, তাই না? কিন্তু মাঝখানে যারা ডিস্টার্ব করলো, কত আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করলো, আল্লাহর কথা বলতে বাধাগ্রস্ত করলো, এটা কিন্তু বড় আজলাম, বড় নিকৃষ্ট পাপ, বড় পাপ। আল্লাহ হেফাজত করো। তোমরা যদি কোনো বিবেকবান যুবক থাকো, তাহলে তোমরা গিয়ে কমপক্ষে করে বলো যে ভাই, তোর আল্লাহর ওয়াস্তে, আমি দেখছি এখানে একজন চাচা একটা সুন্দর কাজ করছে, ইচ্ছা করে আমি বললাম না, কিন্তু আমি খেয়াল করছি, একটা ছেলে মোবাইল উঠাইছে, ওই চাচা ওনার টর্চ লাইট দিয়া তার টর্চ লাইট মেরে বুঝাইছে যে তুই বেদাল করিস না, অন্তমকটা হইল। তার মানে মাশাআল্লাহ চাচা এটা পরে ফিরাইতে চেষ্টা করছে। আল্লাহ দুইজনকে কবুল করেন, চাচারও আল্লাহ মাফ করে দেন, ভাতিজারও আল্লাহ মাফ করে দেন। তাইলে চলেন, বলতেছিলাম অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এখানে একটা ছোট্ট ঘটনা হলো, মক্কার কুরাইশরা দিবানিশি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতেন ইসলামের দাওয়াতে, কিন্তু তারা প্রত্যেকবারে একত্র হইয়া বসে বলতো, যত বিরোধিতাই করি, মুহাম্মদ যখন কোরআন পড়ে তখন তার বিপরীতে কিছু বলার মতো, এর বিপরীত আমাদের কাছে ক্ষমতা নাই। আমাদের সব কথা, আর মুহাম্মদ যখন কোরআন পড়ে ওই মানুষটার কলিজাটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, ওই আস্তে মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়। এইটার লগে কুলাইতাম, যত জুলুমে করলাম, অত্যাচার করলাম, বিরোধিতা করলাম, যাই করলাম, কিন্তু ওর কোরআনের আওয়াজটাকে তো থামাইতারি না। এই সুর তো সাংঘাতিক, এই তেলাওয়াত তো সাংঘাতিক, এটা পড়লেই ব্যক্তির কলিজা ছুঁয়ে যায়, দিল নরম হয়ে যায়। এটার আমরা কি? তখন মক্কার একজন কুরাইশ সর্দার নজর ইবনে হারেস, সে গেছিল ইরান দেশে ব্যবসার জন্য। তো সেখানে সে মাসখানিক ছিল। তো ব্যবসা করে অবস্থায় সে ওইখানে একটা জিনিস দেখছে। সে দেখছে ওইখানে জায়গায় জায়গায় বিকালবেলা, সন্ধ্যাবেলায় গানের আসর, বাদ্যের আসর বসে। কিছু মানুষ জড়ো হইয়া গোল হইয়া বসে। একজন গায়িকা, দাসী, কৃতদাসী, সে গায়িকা বাদ্যের তালে তালে সে পুরান আমলের কিচ্ছা কাহিনী, গল্প সুর দিয়া দিয়া টাইনা টাইনা গায় এবং নাচে, বাদ্যের তালে তালে বলে। তো ও এটা খেয়াল করছে, ওইখানে এই কাফের সর্দার মক্কার নজর ইবনে হারেস
যে এরা এটা খুব মনোযোগ দিয়া শোনে, ওই পাবলিকটি একদম মনোযোগ দিয়া তাকাইয়া ওই নর্তকীর গায়িকার গান শুনে, বাদ্যের তালে তালে সুরে সুরে ওই পিছন দিনের গল্প এগুলা কাহিনীগুলা শুনে। তো সে চিন্তা করছে এইটা একটা বিকল্প হইতে পারে মুহাম্মদের কোরআনের, নাউজুবিল্লাহ, একটা ব্যতিক্রম হইতে পারে কিছু। তখন সে অনেক চড়া মূল্যে, বেশি দাম দিয়া এই ইরান থেকে একজন কৃতদাসী কিনে আনছে মক্কায়। ওই এরকম নারী মহিলা কৃতদাসী দাসীটা যে গাইতে পারে, নাচতে পারে, বাদ্যের তালে তালে ওই ঘটনায় ডিকয় সুর দিয়া দিয়ে আর কি। আইনা সে এবার মক্কায় কোরাইশ সর্দার এবং কিছু বখাটে দুশ্চরিত্র, দুষ্ট প্রকৃতির যুবকদেরকে একসাথ করে বলছে, তোমরা মুহাম্মদের কোরআন না শুনে এটা শোনো, এই গান শোনো। এই নর্তকীর নাচের সাথে সাথে দেখো কি সুন্দর সুন্দর কিচ্ছা কয়, ঘটনা কয়, নাউজুবিল্লাহ। ফলে মোটামুটি কিছু দুষ্ট ছেলে ফেলে, অসৎ প্রকৃতির মানুষ এই গান বাদ্যের আসরে, ওই নর্তকীর নাচের আসরে বসা শুরু করছে। আর তখন এই নজর ইবনে হারেস এই কোরআন নিয়ে বিদ্রুপ করতো, হ্যাঁ মোহাম্মদ এবার দেখমু চাই তোমার কোরআন দিয়ে তুমি কদ্দুর কি করো। আমিও বিকল্প লোক আনছি, দাসী আনছি, আমিও গানের আয়োজন করছি। এজন্য সে প্রতিদিন তখন গানের আয়োজন করত বাদ্যের, আল্লাহ নবীর কোরআনের বিরুদ্ধে, আর কোরআনকে উপহাস করত, ঠাট্টা করত। এই পাপী লোকটার এই গান বাদ্যের এই মন্দ আচরণের জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে। সূরা লোকমান 21 নম্বর পারা 31 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। আল্লাহ বলে, হে নবী শুনেন, কিছু নিকৃষ্ট পাপী আছে এমন, যারা প্রতিনিয়ত গুনাহ মিশ্রিত কথা, বেহুদা অনর্থক কথা সংগ্রহ করে আমার বান্দাদেরকে অজ্ঞতা মূর্খতা বশত আমি আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্যে, ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার কোরআন, আমার দ্বীন, আমার শরীয়তকে ঠাট্টা করে, উপহাস করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আপনি তাদেরকে বলে দিয়েন, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অপমানকর, লাঞ্ছনাকর চূড়ান্ত আযাব। ওয়া ইদা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ বলেন গান বাদ্যে আসক্ত এই পাপী এত বড় জঘন্য যে যখনই আমার কোরআন পড়া হয় অহংকার করে সে আমার কোরআন থেকে মুখ ফিরায় নেয়। কাআন লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। সে এমন একটা ভাব নেয় কোরআনের মোকাবেলায় যে যেন সে শুনেই নাই, অথবা তার কানে বধির, আগের থেকেই শুনে না। আল্লাহ বলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। হে নবী, এই নাফরমান, এই অহংকারী, এই মুতাকাব্বির যে আমার কোরআনের বিপরীতে গান শুনে, বাদ্য শুনে, গায়িকা, নৃত্যের আসর, গানের আসর জমায়, গানের আসরে বসে, আল্লাহর কসম, আল্লাহ বলেন তাকে আপনি অত্যন্ত মর্মান্তিক আযাবের কথা বলেন। এ দুইবার বলছে, একবার বলছে আযাবুম মুহিন, আরেকবার বলছে আযাবিন আলীম। একবার বলছে প্রথমত অপমান করব, তারপরে আযাব দেব, আবার বলছে মর্মান্তিক আযাব দেব। আজকে আমি শুধু এই শেষ 5টা মিনিটার এই কথাটাই শুধু বলতে চাই। প্রিয় নওজোয়ান ভাই, কোনো এক ভাই যদি তুমি শুনে থাকো, বাবা তোমারই আমি বললাম, যাও, তোমার জন্যই আমি ভাবলাম। এক কিশোর যুবক, আমার জীবনের একটা স্বপ্ন। আসলে আমি একটু বেশি অস্থিরতা বোধ করি মূলত আমাদের এই কিশোর নওজোয়ান আগামী দিনে ইসলামের জন্য আমরা যদি এদেরকে না ফিরাই, বলেন আগামীর ইসলামের জন্য লড়বে কে? আসলে বাস্তব সত্য কথা হলো বাপ, শুধুমাত্র এই ফিলিস্তিনে এই যুদ্ধ, মুসলমান আর ইয়ার যুদ্ধ, খোদার কসম এই কোরআন সামনে বললাম, এই যুদ্ধ এতটুকুর জন্য এখানে সীমাবদ্ধ। ইউরোপ, আমেরিকা এবং এই এরা কোনোভাবেই বিশ্বাস করেন এখানের জন্য শুধু যুদ্ধ করছেন। ওদের টার্গেট সারা পৃথিবীময়
মুসলমানের শেষ ব্যক্তিটাকেও নিশ্চিহ্ন করে। ইসরায়েলের মোট জনগোষ্ঠী 1 কোটি না, 1 কোটি নয়, 92 থেকে 97 লাখ মোট জনগণ পুরা দেশের। তাহলে যে দেশের জনগণ 1 কোটি নয়, অথচ গোটা পৃথিবীর সবচেয়ে বড় বেশি অস্ত্র আমদানিকারক দেশ হলো ইসরায়েল। তাহলে 1 কোটি মানুষের নিরাপত্তার জন্য পারমাণবিক বোমা লাগে না। 1 কোটি মানুষের নিরাপত্তার জন্য এত মারণাস্ত্র, এত অত্যাধুনিক, এত কোটি কোটি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র লাগে না বাপ। তাহলে বিষয়টা কি? আবার তিনের মোট জনগণও তো অল্প, তাহলে এই কৌগা মানুষ মারণের লাগেও তো এত অস্ত্র লাগে না। এই কয়েকজন মুসলমান মারার জন্য তো এত অস্ত্র লাগে না। তাহলে এরা এত অস্ত্র দিয়ে করে কি? মেন স্থাপনা যেগুলো, তাদের যে মেন কার্যক্রম, তারা 24 ঘন্টা কাজ করে। অর্থাৎ ইসরায়েলে কোনো ডিউটি, অফিসিয়াল কর্মের বিভিন্ন মিল, ফ্যাক্টরি, বিভিন্ন কর্মস্থলে আপনার 8 ঘন্টা পর পর ডিউটি চেঞ্জ হয়। অর্থাৎ রাতে দিনে সেম কাজ করে, মেশিন চলে, কর্ম চলে, শুধু লোক বদলায়। বোঝেন নাই কথা? এটিএম বুথ কেউ দেখছেন কিনা? ওই যে কার্ড ঢুকাইয়া যে টাকা বাইর করে, ব্যাংকের বাইরে থাকে আলগা, দেখছেন কেউ? এখানে ডিউটির সিস্টেম হইল 8 ঘন্টা ডিউটি। অর্থাৎ প্রতি 8 ঘন্টা পর পর একজন এখানে দারোয়ান থাকে, বদলায়, কিন্তু ওইটা 24 ঘন্টা খোলা থাকে। মানে গ্রাহক যে কোনো সময় এসে কি নিতে পারবে? টাকা নিতে পারবে। ডিউটিতে একজন দারোয়ান আছে, কিন্তু এটা একজনে 24 ঘন্টায় থাকে না, 8 ঘন্টা পর পর। তো তাহলে আর অসুবিধা কি? মেশিন তো চলতেই আছে, লোক পাল্টাইছে, লোক বদলাইছে। এই জন্য বললাম যে আমরা এই কথাটা বুঝাইতে চাই নওজোয়ান ভাই, এই পৃথিবীরা তারা মূলত ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে না, তারা গোটা পৃথিবীর মুসলমানের বিরুদ্ধে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তাদের সিদ্ধান্ত যে পৃথিবীর শেষ মুসলমানটা হত্যা করবে। এবং খোদার কসম, কাবার রবের কসম, ইসরায়েল ঘোষণা যে মুহাম্মদের মদিনা, নাউজুবিল্লাহ, প্রিয় যুবক, তোমার নবীর মদিনা, সেখান থেকে নবীজির পবিত্র লাশ রওজা এখান থেকে উৎখাত করে পুরা মদিনা সহ আরবের শেষ সীমানাটাও দখল করা, ওইটা ওদের আনুষ্ঠানিক ঘোষণা আছে। কেন? নবীজি যখন মদিনায় আসছিলেন তখন মদিনাতে 3টা ইহুদি গোত্র ছিল। নবীজি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে করে আল্লাহর হুকুমে তাদেরকে আরব সীমানার থেকে বের করে দিয়েছিলেন। এই জন্য তাদের কথা হইল মদিনা তাদের, আরব তাদের সীমানা। অতএব বাপ, আমরা একটা আশা করি, এটা আর কি ভাবি, যে এই ছেলে পেলেদেরকে ওরা বেশি পরিমাণ গুনার মধ্যে পাগল বানায় ফেলছে। ওদের চুল, চেহারা, লেবাস, পোশাক, আখলাক, মোবাইল, নারী, অসভ্যতা, অস্থিরতা, সবার সামনে আপনি এটা বিবেক দিয়া ভাববেন। কিরে, বাবা আছে, দাদা আছে, এলাকার মানুষ আছে, চারিদিকে মসজিদ, যেই গল্লি দিয়েই সে হাঁটুক ওই গল্লি দিয়েই একটা একটা মসজিদ আছে, কিন্তু কোনো কিছু তার একটু লজ্জাবোধও করে না। কিরে, তার বাবা কই, নলে মা কই? আমি জীবনে একবার একটা টুপি, 4টা ফুল মাঝখান দিয়ে, 4 যেখানে রঙিন 4টা ফুলওয়ালা একটা টুপি পরছিলাম জীবনে একবার। আমার আব্বা বাসায় যাওয়ার পরে আমার মারে বলছে, মায় আমার মাথার থেকে সে টুপিটা খোলায় ফেলছে। বলছে, ফুত, তোর আব্বা বলছে যে তোর বাবাই জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরে নাই, তোরে নিষেধ করছে টুপি পরতি না, খোল এটা। আর কোনোদিন পরি নাই, আর কসম খোদার আর কোনোদিন পরি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি জীবনে একবার শুধু আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি শুধু এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করাই দেন। আমার আব্বা বলছে, ফুত, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, তুমি যাও যেখানে মন চায়, পড়লে পড়ো, না পড়লে না পাও, কিন্তু আর 1 লোকমা ভাত আমার ঘরে খাইও না। আমি কানতে কানতে ঠিকই মাদ্রাসায় চলে গেছি। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আপনারাই ভাবেন
আপনাদের পরিবার সন্তান এইভাবে লাগাম ছাড়া হাত ছাড়া হয়ে গেল কেন? এটা কি কোনো কথা হইতে পারে যে একজন মুসলিম ছেলে অথচ তার চুল মুশরিকের মতো? এটা কি একটা কথা হইতে পারে যে একটা মুসলিম ছেলে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না? কোনোদিনও না। এটা মেনে নেওয়ার মতো বিষয়। বাস তোমরা একটা ছেলে বিবেক থাকলে তোমরা বলো ভাই, এজন্য তোমরা ফজরের ক্যাম্পেইন করো। তোমাদের কাছে যুবক বলি, একটা ছেলে হলেও তুমি নিয়ত করো যে আমি ফজর পড়ব, আমি অন্যকে ফজরের জন্য ডাকবো। আমরা একটা ক্যাম্পেইন কাজ করি, ফজর ক্যাম্পেইন। আমাদের একটা মেহনত আছে সারা দেশে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক যুবক আছে যারা ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে। আলহামদুলিল্লাহ গতকালকেও আমার মাদ্রাসায় এরকম এক বয়সী 14, 16, 17 বছরের প্রায় 87 জন ছেলে এক ধরনের ফজর ক্যাম্পেইনের গেঞ্জি গায়ে ওরা আমার সাথে এসে দেখা করে গেছে। ওরা এক বয়সী আলহামদুলিল্লাহ ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে। প্রিয় ভাই, সবাই মিলে একসাথে নষ্ট হয়ে গেলে হইতো না। এই জাতি টিকবে না, আমাদের ভবিষ্যৎ কষ্টের হবে। আমাদের ভবিষ্যৎ 1948 সাল থেকে দিনে রক্ত ঝরছে, আজকে প্রায় 77 বছর, এখনো মুসলমান নিরাপত্তা পায়নি। 1947 সাল থেকে কাশ্মীরের মুসলমান নির্যাতিত, আজকে প্রায় 78 বছর, এখনো নিরাপত্তা পায়নি। 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত, আজকে প্রায় 61 বছর, এখনো নিরাপত্তা পায় না। তোমরা বাড়াবাড়ি করো না, আমি অনুরোধ করলাম। আমার বাবাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকেই আপনাদের সন্তানের দিকে ফিরান। আল্লাহ তাআলা নিষেধ করছে গান, বাদ্য, গায়িকা, নায়িকা, নারী এর ফাঁদে না পড়তে। ইমামে আজম আবু হানিফা বলছে সিমাউল আগানি ফিসকুন, গান বাদ্য এটা প্রকাশ্য পাপ, অত্তালাজ্জুদু বিহা কুফরুন। আহা, এটা সাংঘাতিক কথা। গান বাদ্য শুনে যদি কেউ মজা পায়, স্বাদ পায়, গান শুনে যদি কেউ তাল মারে, মনে করেন বলল, হাত নাড়লো, অনেক মানুষ আছে ছেলে এরকম করে, মনে করেন হাতের তাল মানে না, এরপরে হাত শরীর ঘুরলো, মনে করেন যেখানে আছে ওখানে বাড়ি দিল, পায়ের মধ্যে নুপুরের মতো পাও নাড়াইলো গানের তালে তালে। আল্লাহর কসম, আমাদের ইমাম আবু হানিফা তিনি বলছেন এটা গান শুনে বাদ্যের তালে তালে যদি কেউ মজা পায়, এটা কুফরি, কুফরি, কুফরি। আহা, যদি ঈমান হারা হয়ে কবরে যায়, চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য ভাই সবাই মিলে নিয়ত করেন, নিয়ত করেন। আমার জীবনের একটা স্বপ্ন, আমি আপনাদের কাছে এই শেষ কথাটা বললাম। আমার একটা আশা, আমি বড় আশা নিয়ে আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার 2016 সালে মাদ্রাসা শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ 500-র মতো ছাত্র আছে মাদ্রাসায়, 34 জন শিক্ষক কর্মচারী আছে। কিন্তু এই মধ্যে আইসা আজকে 1-1.5 বছর আমার স্বপ্ন যে আমি একটা নতুন মাদ্রাসা আরেকটা করতে চাই, যেখানে উদ্দেশ্য সারা বাংলাদেশের যত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলে, জেনারেল ছেলে পড়ুক বা না পড়ুক, মাদ্রাসায় পড়ার হয়তো সুযোগ পায় নাই, হয়তো কোনো না কোনো কারণে মাদ্রাসার থেকে ছুটে গেছে বা পড়ে নাই, তো ওরা যেন সর্বস্তরে সারা বাংলাদেশ থেকে যে যখন আসে যেটুকু সময় নিয়ে ওই যেন দিন শিখতে পারে, ওযু, নামাজ, আখিরাত, আল্লাহ, খুদা, রাসূল, সুন্নাত, রুকু, সেজদা যেন কিছুটা হলো শিখতে পারে। এই জন্য আমি একটা নতুন ভিন্ন মাদ্রাসা করতে চাই, যেখানে 24 ঘন্টা শিক্ষক থাকবে। আমার একটা স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যতটুক 3 ঘন্টা 3 ঘন্টায় কিছু শেখো। শুক্রবার ছুটি, শুক্রবারে একটু শেখো। আমি আলাদা ওস্তাদ রাখতে চাই। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় এই বছর 25 সাল
আমরা প্রতি 3 মাস পর পর এই কোর্স চালু করছি, অর্থাৎ কিশোর যুবক ছেলেদের জন্য 3 দিনের অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালা। এই গতকাল শনিবার একটা কোর্স শেষ হয়েছে। প্রায় 150 ছাত্র, আলহামদুলিল্লাহ, সব কলেজের স্কুলের ছেলে। ওরা 3 দিন লাগাতার আমার 32 জন শিক্ষক এবং বড় ছাত্র মিলে ওদেরকে একটা একটা করে সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা শিখাইছে, আলহামদুলিল্লাহ। এবং স্কুলের ছেলে সুন্নাত মোতাবেক রুকু দিতে পারছে, সেজদা দিতে পারছে। প্রয়োজন পরিমাণ 5টা 4টা সূরা শুদ্ধ করে গেছে। টার্গেট ছিল 11টা, সবাই 11টা সূরা পারে নাই, যে যেদ্দুর পারছে 3 দিনে। এই জন্য আমি আপনাদের কাছে আশা করি, একটা ছোট্ট আবেদন হইল আমি আমার ধারাবাহিক স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমি একটা বড় জায়গা কিনছি আমার মাদ্রাসার ওইখানে। 118 শতক জায়গা একসাথে, আল্লাহ যদি কবুল করে, বড় স্বপ্ন আমার। 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, শুধু মাটির দাম, ক্ষেতের দাম। এরপরে মাটি ভরাট, মসজিদ, মাদ্রাসা, ভিন্ন ভিন্ন ছেলেদের, বাচ্চাদের মাদ্রাসা, নওজোয়ানদের মাদ্রাসা, আলাদা বালিকা শাখা, আলাদা মসজিদ, বড় সড়ো। আমার একটা আশা যেন যুবক নিয়ে এতেকাফ করতে পারি, ভবিষ্যতে মসজিদে যেন বড় সড়ো একটা মসজিদ হয়। এই সব স্বপ্ন নিয়ে তা আপনাদের কাছে আমি একটা ছোট্ট আবেদন, দেবিদ্বারের অনেক মানুষ আপনাদের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। আমাদের এই বড় জায়গাটার মধ্যে আপনার 1 মুসল্লা পরিমাণ, নামাজের জায়নামাজ পরিমাণ মাটির দাম, জমির দাম 4200 টাকা। আমরা একটা কাগজ দিমু আপনাকে কাছে, আমার এই কাগজটা আপনারা নিয়েন। এই কাগজটার মধ্যে এই আবেদনটা আছে, এই হ্যান্ডবিলটা, এইটা মধ্যে বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে। যদি কারো ভালো লাগে আমাদের মাদ্রাসার এই বড় স্বপ্নের এই মাদ্রাসায় আপনারা যদি পারেন, কেউ 4200 টাকা দিলে 1 মুসল্লা পরিমাণ টাকা, তাইলে আজীবন উন্নয়ন সদস্য হিসাবে আপনার নাম আমরা উঠায় রাখব। এবং আপনিও প্রতিটা দোয়ায় সদকায়ে জারিয়া হিসাবে আপনিও দোয়ায় শামিল থাকবেন, সওয়াব পাইতে থাকবেন। আর শেষ কথা হলো, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি এইমাত্র দেখলাম আইসাও যে 4জন মেয়ের জন্য যারা হাফেজ হয়েছে না, হাফেজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি শুনবেন হাসরের ময়দানে, দেখবেন এই হাফেজার ইজ্জত কাকে বলে। তো এই মাদ্রাসাটার জন্য আপনারা পাশে থাকবেন, আলহামদুলিল্লাহ। যে যা দিছেন, আপনাদের কাছে অনুরোধ, মাদ্রাসাকে ভালোবাসবেন। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে, একটা মাদ্রাসার প্রতি একজন মুসলমানের 3টা হক। 1, মাদ্রাসার জন্য দোয়া করা। 2, মাদ্রাসায় সন্তান পড়তে দেওয়া। 3, প্রয়োজন পরিমাণ, সাধ্য পরিমাণ মাদ্রাসায় কিছু দান সদকা করা। হুজুর সব সময় বলে, কেউ যদি কোনো মাদ্রাসায় বাচ্চা দেয়, দোয়া করে, কোনো মাদ্রাসায় দান সদকা করে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন ওই মাদ্রাসার আলেম তালেব ইলমদের সাথেই আশা করা যায় ওই লোক দাঁড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই, সর্বশেষ কথা হইল, যুবক ভাই তোমাদের কাছে শেষ অনুরোধ, তোমরা সবাই সৌন্দর্যকে পছন্দ করো, সুন্দর থাকতে চাও, চুল আশ্রাও যেন তোমারে সুন্দর দেখায়, জামা কাপড় ফিটফাট কইরা পরো যেন তোমাকে স্মার্ট দেখায়। আমি তোমাদের কাছে অনুরোধ করি, এই পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য, সবচেয়ে স্মার্টনেস তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব নবীজির একটা সুন্নত, নবীর চুল, চেহারা, নবীজির লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, এটাই হচ্ছে সুন্দর। সুন্নাতেই সুন্দর, সুন্নাতেই জীবন। এজন্য আমরা প্রতিদিন আমাদের ওই সাদা গাড়িতে একটা কিতাব বিক্রি করি, প্রত্যেক দিন নবীজির সুন্নাতের কিতাব। এই কিতাবটা 600 পৃষ্ঠা ব্যাপী কিতাব, বাংলা ভাষায় আমাদের নবীজির সুন্নাতের উপরে, নবীজির জীবনের সমস্ত সুন্নত, ছোট বড় সব সুন্নত এই কিতাবের মধ্যে দলিল সহ আছে। ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ এই কিতাবটা লিখছেন। যে জোয়ান বুড়া বয়স্ক বাবা নারী পুরুষ প্রত্যেকে ঘরে রাখলে এটা পড়তে পারবেন। 400 টাকা মূল্যে আমরা এই বড় বইটা সুন্নাতের বিক্রি করি, ওখান থেকে আমি আনাইছি। যাদের সুযোগ হয় যাওয়ার সময় আমাদের সাদা গাড়ি থেকে
এই কিতাব কিনবেন। ইতিপূর্বে যারা মাদ্রাসায় দান করেছেন, আমার ছোট ভাই শুনছি আমি আয়শা, আপনারা দিছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দানে সাদাকায় বরকত দান করেন। মাদ্রাসার সব আয়োজনে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, 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 আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা মাফ করে দেন, রাত গভীরে মাওলা মাফ করে দেন। আল্লাহ চোখ বন্ধ করলে পিছনে গুনাই বেশি, গুনাই বেশি মাওলা, জীবনটা নাফরমানি বেশি মাওলা, আপনি মাফ করে দেন। আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন মাওলা, বদলে দেন মাওলা, নামাজি বানিয়ে দেন, আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন, কালেমার পতাকা উড়াতে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসে বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহ মুসলমানের কন্যারা বোনেরা এই মাদ্রাসায় পড়ছে, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে আবেদা সালেহা শাকিরা আরিফা জাকিরা আলেমা বানিয়ে দেন, হাফেজা বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। যার সহযোগিতায় যাদের ভালোবাসায় এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। একটা টাকার সহযোগিতা, এক বিন্দু ভালোবাসা, পরামর্শ, বুদ্ধি, যে যখন যা দিয়েছে আল্লাহ সবাইকে কবুল করেন। মাদ্রাসার মুহতামিম, শিক্ষক শিক্ষিকা, ছাত্রী সকলকে কবুল আর মনসুর করে নেন। আল্লাহ আমাদের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন, আমাদের সকলকে ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ আমাদের সকলের নেক মাকসাদ পূরণ করে দেন। পর্দার আড়ালে যত মা বোন আছে, আল্লাহ সমস্ত মা বোনদেরকে পর্দানশীল নামাজি নারী হিসাবে কবুল করে নেন। আল্লাহ প্রতিটা মা বোনকে ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ রাখেন, আমার দেশকে নিরাপদ রাখেন। একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, আদেল শাসক আমাদেরকে দান করেন মাওলা। আল্লাহ কোনো জালেমের হাতে তুলে দিয়েন না, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে মাতৃভূমির এই জমিনে বাঁচতে চাই মাওলা। আল্লাহ ইজ্জত নিয়ে বাঁচতে চাই, সেজদা দিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, বিবি বাচ্চাকে আপনার দ্বীনের উপরে রেখে মরতে চাই। আল্লাহ আপনি তৌফিক দেন, আপনি তৌফিক দেন। যখন শ্বাস নেবেন এবং ছাড়বেন সম্পূর্ণ ফোকাসটা রাখবেন শ্বাসের দিকে। ওকে, যারা ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, যোগা, প্রাণায়াম করেন না তারা সিরিয়াসলি দেখবেন এবং করবেন। আর যদি মানসিক কোনো সমস্যা থাকে, বিশেষ করে অ্যাংজাইটি, প্যানিক, ফোবিয়া, ট্রমা, ওসিডি, তাহলে তো অবশ্যই করবেন, কারণ আমাদের মধ্যে প্রচুর পরিমাণে অস্থিরতা থাকে, আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা থাকে। ছাড়বো কিভাবে? আস্তে আস্তে ছাড়ুন। আমরা শ্বাস নেবো, পেটটা উঠবে আর নামবে। আমরা ঠিক শ্বাস নেওয়া এবং ছাড়া এবং পেট ওঠা নামার উপরেতে ফোকাস দেবো, দুনিয়ার অন্য কিচ্ছুতে ফোকাস দেবো না। এখানে বুকের উপর, বাম হাতটা পেটের উপর। শ্বাস নিন। যারা মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথকে সিরিয়াসলি গুরুত্ব দেন এবং আগের যে দুটো ভিডিও আছে সেগুলো দেখে আপনারা যারা সিরিয়াসলি করা শুরু করেছেন ব্রিদিং এক্সারসাইজ গুলো এবং বেনিফিট যেগুলো পাচ্ছেন সেগুলো যেগুলো আমাকে লিখে জানাচ্ছেন, তো আজকের ভিডিওটা আপনাদের নেক্সট লেভেলের একটা গাইড হতে পারে।
এবং আজকের ভিডিওটা খুব সিরিয়াসলি দেখবেন। যারা ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, যোগা, প্রাণায়াম করেন না তারা সিরিয়াসলি দেখবেন এবং করা শুরু করবেন। আর যদি মানসিক কোনো সমস্যা থাকে, বিশেষ করে অ্যাংজাইটি, প্যানিক, ফোবিয়া, ট্রমা, ওসিডি, তাহলে তো অবশ্যই করবেন, কারণ আমাদের মধ্যে প্রচুর পরিমাণে অস্থিরতা থাকে, আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা থাকে, বিশেষ করে শ্বাস নিতে সমস্যা হয়, বুকটা চাপ হয়ে আছে, মুড একদম তলানিতে থেকে যায়, আমাদের ডাইজেশন প্রবলেম হয়, আমাদের মাথার যন্ত্রণা থাকে, আমাদের মুড অফ হয়ে থাকে, আমাদের কোনো জিনিস ভালো লাগে না, আমাদের বিভিন্ন রকম দুর্বলতা অনুভব করি, আমাদের শুয়ে থাকতে ইচ্ছা করে। তো আপনারা যদি মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখতে চান, আজকের ভিডিওগুলোকে খুব সিরিয়াসলি দেখবেন এবং একটু লিখে নেওয়ার চেষ্টা করবেন যে পর পর কিভাবে করতে হবে। মিস্টেক করবেন না কোনো রকম, তাহলে কিন্তু বেনিফিটটা ঠিক করে পাবেন না। আর আগের ভিডিওগুলো যারা দেখে এক্সারসাইজ করছেন তারা দৈনিক যেভাবে করছেন কন্টিনিউ করে যান, বন্ধ করবেন না। মাস 5-6 করার পরে আপনি বুঝতে পারবেন এটা আপনার একটা ডেলি হ্যাবিটের 100% অংশ হয়ে গেছে। তো আসুন আমরা শুরু করি। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা প্রতিবারই বলেছি যে আমরা শরীরটাকে আগে তৈরি করে নেবো, একটু ডিপ ব্রিথিং করব। ডিপ ব্রিথিং মানে এমনটা নয় যে আমরা খুব জোরে শ্বাস নিচ্ছি, খুব জোরে শ্বাস ছাড়ছি। ডিপ ব্রিথিং হচ্ছে আমাদের পুরো কমফোর্টেবল ভাবে শ্বাস নেওয়া, কমফোর্টেবল ভাবে শ্বাস ছাড়া, যাতে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেটা অ্যাক্টিভ হলে আপনি অস্থিরতা ফিল করছেন, চঞ্চল ফিল করছেন, বসে থাকতে পারছেন না, সারাক্ষণ টেনশন আসছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে। ঠিক এর উল্টোটা যদি আপনি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু অনুভব করবেন। কি অনুভব করবেন? অন্তত আপনার ঘুমটা ঠিকঠাক হয়ে যাবে, খাদ্য হজম প্রক্রিয়াটা ঠিকঠাক হয়ে যাবে, আপনার সারাদিনের যে অস্থিরতা আছে সেগুলো কমে যাবে, আপনার মুডটা একটু ফ্রেশ হয়ে যাবে, আপনার শারীরিক যে সিমটমস গুলো আছে এগুলো কমতে শুরু করবে এবং আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের লেভেলটা ঠিকঠাক জায়গায় চলে আসবে, যেখানে আমাদের কি হয় যে মনে হয় যেন মাথা ঘুরছে, হালকা হয়ে যাচ্ছে শরীরটা, এই অনুভূতিটা বন্ধ হয়ে যাবে, হাইপার ভেন্টিলেশনটা ঠিকঠাক হয়ে যাবে। আর আমাদের ভেগাস নার্ভ অনেক ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, ঠান্ডা বলা ভুল, শান্ত হয়ে যাবে এবং আমাদের হরমোনাল যে ইমব্যালেন্সনেসটা আছে সেটা হবে। অর্থাৎ আমাদের অ্যামাগডোলা যে বিনা কারণে অ্যালার্ম দিচ্ছে সেই অ্যালার্মটা খানিকটা কন্ট্রোলে চলে আসবে, আমাদের কর্টিসল হরমোনটা কন্ট্রোলে চলে আসবে, অনেকগুলো হরমোন নিয়ে আমাদের ব্যালেন্সের মধ্যে চলে আসবে। সো ফার্স্ট কাজ কি? আমাদের ডিপ ব্রিথিং, একদম এইভাবে বসা, জ্ঞান মুদ্রাতে বসে আমি শ্বাস ধীরে ধীরে নেবো নাক দিয়ে, নাক